চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এর ব্যবস্থাপনা যত দ্রুত সম্ভব বিদেশি পরিচালনা প্রতিষ্ঠানের কাছে দিয়ে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন। চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচির শুরুতেই বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা যান নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে। সেখানে বন্দরের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বন্দরের চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করে বন্দরের আধুনিকায়ন কার্যক্রম খুবই ধীর গতিতে চলছে বলে আক্ষেপ করেন। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর আধুনিকায়ন না করা হলে পুরো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। যারা বিদেশি কোম্পানির পরিচালনার বিরোধিতা করছে তাদেরকে এর সুবিধাগুলো বোঝানোর উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। বন্দরের আধুনিকায়ন সম্প্রসারণ আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। মুক্তারিখের মধ্যেগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। কারণ এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।